নমস্কার, আমি সমীর ব্যানার্জি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, প্রত্যেকটা যে কথা বলবো তোমরা মন দিয়ে শুনবে। এখন যারা টাইমের মধ্যে এক্সাম ফি ভরতে পারোনি, এখন যারা এক্সাম ফি ভরতে যাবে, তোমাদের সকলকেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপরে সরকারি 150 টাকা করে কিন্তু লেট ফাইন তোমাদের অতিরিক্ত ভরতে হচ্ছে। 31শে জুলাইয়ের মধ্যে তোমরা তোমাদের টুইটার মার্ক অ্যাসাইনমেন্ট টিএম ওটা কিন্তু জমা করে দিও। কিভাবে তোমরা কোশ্চেন পেপার টিএম এর যে কোশ্চেন পেপার 6টা কোশ্চেন থাকে তার 5টা অ্যান্সার লিখে সলভ করতে হবে। আর এটা টিএম এ কিন্তু তোমরা অনলাইনে সাবমিট করতে হয়। তোমাদের নিজস্ব যে এনআইএসএ ড্যাশবোর্ডের যে পোর্টাল, এনআইএস স্টুডেন্ট পোর্টালের মধ্যে তোমরা আপলোড অপশন পাবে। প্রত্যেকটা ফাইল তোমরা রেডি করে আপলোড করে দেবে। প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাদের থাকবে 20 করে নাম্বার, যেটা কিন্তু পাস হতে অনেকটাই সাহায্য করে। আর যখন টোটাল নাম্বার যোগ হবে তখন দেখবে ভালো একটা নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে চলে এসছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিসিপি ক্লাস, পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম, যেটা প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু যেতে হয়। তোমাদের স্টুডেন্ট আই কার্ডের নিচে দেখো স্টাডি সেন্টারের বোর্ড সমেত নাম দেওয়া রয়েছে। তোমরা স্কুলে চলে যাবে, তার আগে তোমরা তোমাদের এক্সাম ফি, তোমাদের ডিএমএ সমস্ত কিছু জমা করে দাও। আর তোমাদের যে পিসিবি ক্লাস, এই পিসিবি ক্লাসটা কিন্তু সাবজেক্টের উপরে 10টা করে নাম্বার। তো পিসিবি ক্লাস, সেই ক্লাসে গেলে এই যে স্টুডেন্ট আর স্যারদের মধ্যে এক্সাম নিয়ে একটা আলোচনা করা হয়। অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে যে স্যার আমার তো এটা বুঝতে পারছি না, স্যার কেমিস্ট্রিতে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, স্যার ফিজিক্সে কেমন ধরনের কোশ্চেন পেপার আসতে পারে, স্যার এটার কি আমি বুঝতে পারছি না, স্যার ওই সাবজেক্টে এটা আমি বুঝছি। সমস্ত বিষয় কোশ্চেন গুলো প্রত্যেকটা স্টুডেন্টের মনের মধ্যে থাকে, সেটা স্যার আর স্টুডেন্টের মধ্যে সেই আলোচনাটা বেশি ক্লাসটা হয়, যাতে স্টুডেন্টদের এক্সামের সময় কোনো কিছু অসুবিধা হয়। সেক্ষেত্রে এই পিসিবি ক্লাসটা প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু যেতে হয়। কিভাবে কোথায় যাবে আমি আবারও বলি, তোমাদের স্টুডেন্ট আই কার্ডের নিচে দেখবে স্টাডি সেন্টার কোড আর স্কুলের নাম লেখা আছে। তোমরা চলে যাবে জুন, জুলাই, আগস্ট এই মাসের মধ্যে তোমরা পিসিবি ক্লাসটা তোমাদের নেওয়া হয়। তার আগে তোমরা কাজ করবে, তোমাদের যে এক্সাম ফি তোমরা সাবমিট করে দাও, তোমাদের যে টিএমএ তোমরা সেই টিএমএ সাবমিট করে দাও। আর যদি তোমাদের টিএমএ নিয়ে যদি কোনো কিছু অসুবিধা হয়, তোমরা ডাইরেক্ট আমার কাছ থেকেও তোমাদের টিএমএ অনলাইনে সাবমিট করে নিতে পারো। এবং এইসব করার পর তোমরা স্কুলে যাবে, গিয়ে স্যারকে জিজ্ঞাসা করবে স্যার আমি পিসিবি ক্লাসের জন্য কবে আসবো, স্যাররা তোমাদেরকে বলে দেবে। আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 10টা করে নাম্বার থাকে, যে নাম্বারটা কিন্তু প্র্যাকটিক্যালে যে নাম্বার থাকে তার সাথে যুক্ত হয়। তোমরা পিসিবি ক্লাসটা কিন্তু একদম মিস করবে না। তোমরা পিসিবি ক্লাসটা অবশ্যই স্কুলে গিয়ে তোমরা সমস্ত কিছু ব্যাপার বুঝে পিসিবি ক্লাসটা করবে। আর যদি ভিডিওটা মাধ্যমে এনআইএসএ যারা ভর্তি হয়েছে বা ভর্তি হতে চায়, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিও। শেয়ার করলে কি হয়, এনআইএস এর সম্বন্ধে, এনআইএস এর পুরো গাইডলাইন তারা আমার কাছে সরাসরি জানতে পারে, বুঝতে পারে। ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার।